মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, রান্না তো করতেই হবে। আমরা মেয়েরা যত শিক্ষিতই হই না কেন, আমাদের রান্নাঘরে যেতেই হবে। আমাদের কোনো চাকরি পার্মানেন্ট হোক বা না হোক, আমাদের রান্না করা চাকরিটা কিন্তু পার্মানেন্ট। আমাদের সারা জীবনের জন্য চাকরিটা পার্মানেন্ট। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দুপুরের জন্য রান্না করেছিলাম পাবদা মাছ। বরাবরের মতো আমি পাবদা মাছটা সবসময় কষিয়ে রান্না করতে ভালোবাসি। মানে আমি কষিয়ে রান্না করা খেতেই ভালোবাসি। যখন বাসাতে রান্না করি আমি সবসময়ের জন্য আমি কষিয়ে রান্না করি। মেহমান আসলে আমি ভেজে রান্না করি। তো আজকে আমি অল্প মশলাতে পাবদা মাছটা আমি রান্না করব। এখানে আমি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্ট, ১ টেবিল চামচ হলুদের গুঁড়ো, ১ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ১ টেবিল চামচ জিরার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ। এখন পাবদা মাছটা আমি ভালো মতোই মশলার ভিতরে কষিয়ে নিব। যেহেতু আমি কষিয়ে রান্না করব, তাই আমি ভালো মতো পাবদা মাছটা কষিয়ে নিব। এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে। এখন আমি রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানিটা আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ৩ থেকে ৪ মিনিট ওয়েট করব। দেখেন আমার ঝোলটা কিন্তু বলক দিয়ে দিয়েছে। এখন আমি যেহেতু শীতকাল চলতেছে, শীতকালে কিন্তু ধনেপাতা দিতেই হবে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা। তো দেখেন আমার কিন্তু মাছ রান্না করাটা হয়ে গেছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক